যেই চাঁদাবাজি রাহাজানি মানুষের উপরে নির্যাতন নিপীড়ন দখল হাট বাজার ইজারা নিয়ে চাঁদাবাজি মানুষকে জিম্মি করা এই সমস্ত দুর্বৃত্তায়নের কারণে আওয়ামী লীগের যে নির্মম নিষ্ঠুর পতন হয়েছে সেই একই কাজ যেন মানুষ আমাদের মধ্যে খুঁজে না পায়। আজকে আওয়ামী লীগের পতন হয়েছে। আওয়ামী লীগের এই এলাকারও দু একজন বড় বড় নেতা ছিল, আপনারা দেখেছেন, তারা দেশ ছেড়ে লন্ডনে পালিয়ে গেছে, দিল্লি পালিয়ে গেছে, তাদের ছেলে মেয়ে সেখানে আছে, তাদের ব্যাংক ব্যালেন্স আছে, তারা সেখানে সুখে আনন্দে মৌজ মাস্তি করতেছে। আর যারা কর্মী ছিল তারা এখন চরে তরে পালাই পালাই বেড়ায়। তাই আমরা বলতে চাই, আওয়ামী লীগ এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটি পরিত্যক্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ একটি মরা লাশ, এই লাশকে নিয়ে টানাটানি করে লাভ হবে না। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই লাশকে কবর দেওয়া, যাতে এই মরা লাশ দুর্গন্ধ না ছড়ায়। আজকে আপনারা দেখেছেন, এই 5ই আগস্ট আওয়ামী লীগের পতনের পরে আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে ভারতে। এতদিন ধরে আমরা যেটা বলছিলাম, আওয়ামী লীগ ভারতীয় তাবেদার একটি রাজনৈতিক দল, ভারতের এজেন্ডা বাস্তবায়নকারী একটি রাজনৈতিক দল। এখন তো আপনারা প্রমাণ পেয়েছেন। আজকে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধংদেহী অবস্থা, চীনের সাথে সংকট, বাংলাদেশকেও তারা নানানভাবে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছে এবং ভারত এই ষড়যন্ত্রের অস্ত্র হিসেবে আওয়ামী লীগকে ব্যবহার করছে। কাজী গ্রামগঞ্জের পাড়া মহল্লায় এই গণ অভ্যুত্থানের অংশীদার সকল রাজনৈতিক দল এবং নাগরিকদেরকে বলবো, আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে সচেতন থাকবেন, ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করবেন। এদেশে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো বৃহৎ রাজনৈতিক দল ছিল। অনেক সাধারণ মানুষ আওয়ামী লীগের এই সমস্ত অপকর্মের সাথে জড়িত না হলেও আওয়ামী লীগ সমর্থন করেছে কিংবা আওয়ামী লীগ করত। সেই সমস্ত নিরীহ মানুষ, সাধারণ মানুষকে অন্যায়ভাবে হয়রানি করা যাবে না, তাদের সাথে কেউ জুলুম করবেন না, তাদের উপরে কেউ নির্যাতন করবেন না, এটাও আমাদের আহ্বান। কিন্তু যারা এলাকায় উৎপাত করেছে, দখলদারি চাঁদাবাজি করেছে, ভিন্ন মতের মানুষের উপরে হামলা করেছে, মামলা দিয়েছে, তাদের প্রশ্নে বিন্দু মাত্র ছাড় হবে না। নতুন বাংলাদেশ গঠনে আমাদের এখন 3টি কাজ করতে হবে। প্রথমত, গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের যারা অপরাধী ছিল তাদেরকে শাস্তির আওতায় আনা। 2 নম্বর হলো রাষ্ট্র সংস্কার এবং সেই সংস্কারের ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরি করা। সেখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের স্বাক্ষর থাকবে, যাতে করে আগামীতে যেই ক্ষমতায় আসুক না কেন তিনি রাষ্ট্র সংস্কার করতে এবং সেই জাতীয় সনদ বাস্তবায়ন করতে বাধ্য থাকেন। আমাদের 3 নম্বর দাবি হলো দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। নির্বাচন নিয়ে যদি চক্রান্ত হয়, ষড়যন্ত্র হয়, নির্বাচন নিয়ে যত অনিশ্চয়তা বাড়বে, এদেশের জনগণ তত সংকটে পড়বে। বাংলাদেশে বড় বড় বিরোধী দলের নেতা কর্মীরা রাজপথে কথা বলতে পারে না, তখন বিপিনুর নির্দেশনা দিয়েছে এই দেশ আমাদের সকলের, কে কোন দল করে সেটা দেখার বিষয় না। আমাদের উদ্দেশ্য এই স্বৈরাচারের হাত থেকে বাংলাদেশে 18 কোটি মানুষকে মুক্ত দিতে হবে। বিপিনুর বলেছে, একজন বুলেটকে রাজপথে পড়ে যাবা, আরেকজন নেতৃত্ব দিবা, একজনের জেলে যাবা, আরেকজনের নেতৃত্ব দিবা, তারপর আন্দোলন বন্ধ হবে না, আন্দোলন চলবে ওই শেখ হাসিনার বিরুদ্ধে।